বৃষ্টিকে উপেক্ষা করে জোর কদমে প্রচারে নামলেন গোপীবল্লভপুর বিধানসভা তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। প্রতিকূল আবহাওয়া হওয়া সত্ত্বেও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোপীবল্লভপুর বিধানসভা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগে নামেন তিনি। এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর অঞ্চলের পেটবিন্দি অঞ্চলের একাধিক এলাকায় মিছিল করে প্রচার চালান প্রার্থী। বাঁশিয়াবেড়া, রামগড়, প্রদিমা, খুদমড়াই, জুনশোলা, বাঘুয়াশোল ও কলাবেরিয়া সহ বিভিন্ন গ্রাম পরিক্রমা করে মিছিল এগোতে থাকে। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের অভাব অভিযোগ শোনেন। মিছিল শেষে খামার ও মাটিহানা বুথ এলাকায় বিজেপি ছেড়ে মোট ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তিনি দাবি করেন, বিজেপির প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় অনেকেই তৃণমূলে যোগ দিচ্ছেন। পাশাপাশি জঙ্গলমহলে রাজ্য সরকারের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী নেতা রবি খিলাড়ি বলেন, বিজেপিতে থেকে কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মানুষগুলোর কথা কোনোদিনও কেউ ভাবেনি। তারা ভেবেছিল যারা গিয়েছিল বিজেপিতে, যে বিজেপিতে গেলে হয়তো আমরা অনেক কিছু করতে পারবো, তো কিছু না। ওই তাদেরকে কিছু ভুল বুঝিয়ে কিছু দিয়ে সেই সাময়িক তাদেরকে দিয়ে বিজেপিতে জয়েন করিয়ে দিয়েছিল এবং তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যাচার, এলাকায় অশান্তি ছড়ানোর জন্য তাদেরকে ব্যবহার করছে। তারা বুঝতে পেরেছে যে এই শান্ত জঙ্গলমহলকে শান্ত রাখতে হবে, আমরা সবাই শান্ত রাখতে পারবো একসঙ্গে যদি হাতে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মের যোগ্য যদি সামিল হয়। বিজেপি ছেড়ে উন্নয়নের কথা বলতে কিন্তু আমরা বিজেপি থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি বলে আমরা আজকে টিএমসি আসলাম। টিএমসি আসার কারণ কি দেখছি আমরা দিদি যে উন্নয়ন সব জায়গায় করছে ভালো বলতে, সেই জন্য আমরা টিএমসি আসলাম। আমাদের ঘরের একটা যে আরো যে ব্যক্তি মা বাবা সব আছে, সেই জন্য আমরা ইয়ে করলাম একটা। আমাদের ঘরে দুটা ফ্যামিলি 50 জন আছি আমরা।